মানুষের নফস শিশুর মতো। আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাইহি কসিদায়ে বুরদায় খুব চমৎকার বলেছেন, আন নফসু কাত্তিফলি ইন তুহমিলহু শাব্বা আলা হুব্বির রাজাই ওয়া ইন তাফতিমহু ইয়ানফাতিম। নফস হলো শিশুর মতো, যদি তাকে দুধ না ছাড়াও পান করাতেই থাকো তাহলে যুবক হয়েও সে দুধ পানের অভ্যাস ছাড়বে না। আর যদি ছাড়িয়ে দাও তাহলে ঠিকই ছেড়ে দিবে, যদিও বা তাতে সামান্য সময় একটু কষ্ট হবে এবং বাচ্চা কান্নাকাটি করবে, রাত জাগবে, মাকেও ঘুমাতে দিবে না, তবু শেষ পর্যন্ত সে দুধ ছেড়েই দিবে। আর যদি তুমি এই সামান্য কষ্টের কারণে ঘাবড়ে যাও এবং মনে করো বাচ্চাকে তো দুধ ছড়ানো খুবই কঠিন ব্যাপার, সে নিজেও রাতে ঘুমাবে না, মাকেও ঘুমাতে দিবে না, এই বলে তাকে দুধ পান করাতেই থাকো, তাহলে বড় হয়ে যাবে কিন্তু তার দুধ খাওয়ার অভ্যাস যাবে না। তেমনি মানুষের নফস ও বাচ্চাদের মতো, গুনাহের সাথে তার নেশা লেগে আছে, অন্যায় ও নাফরমানিতে সে অভ্যস্ত হয়ে গেছে। সে নাফরমানি আর গুনাহ করেই শুধু মজা পায়, আনুগত্য ছেড়েই সে স্বস্তি ভোগ করে। এখন যদি তুমি তাকে গুনাহে লাগিয়ে রাখো, মনে করো আচ্ছা ঠিক আছে তুমি গুনাহের দুধ পান করে যাও, তাহলে এই নফস কশিন কালেও গুনাহ ছাড়বে না। আর যদি তাকে গুনাহ ছাড়াতে চাও তাহলে কিছু কষ্ট অবশ্যই করতে হবে, কিন্তু শেষ পর্যন্ত সে গুনাহ ছাড়তে রাজি হবে এবং গুনাহ ছেড়ে দিবে। শুধু নফসকে একটু কষ্ট দেয়া আর একটু অনুশীলন করানোর ব্যাপার মাত্র। এ হলো আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাইহির আশ্চর্য প্রজ্ঞাপূর্ণ বাণী। আর হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, এটাই হলো তাসাউফের সার কথা, অর্থাৎ গাফলত ও অলসতার মোকাবেলা করে নেক কাজ করে এবং গুনাহের কাজ ছাড়ে।